আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করব আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি একদম ভোর 6:30 থেকে। যেহেতু আমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, তাই আর কি এখনও রাস্তায় যাচ্ছি। আমার বাসার সামনের একটু ভিউটা তুলে ধরলাম। বাচ্চাকে স্কুলে দিয়ে এসে তারপরে এই তো নাস্তা তৈরি করছি। বাচ্চাদের আমি সবজি খিচুড়ি একটু রান্না করে দিয়েছিলাম আমার ছেলেকে। ওকে খাইয়ে তারপরে হচ্ছে আমাদের জন্য আর কি নাস্তা তৈরি করছি। ছোট মানুষ যেহেতু তাকে তো আর রুটি খাইয়ে রাখা যাবে না। আর আমার ছেলে সকালবেলায় একটু সবজি খিচুড়ি খেতেই পছন্দ করে ডিম দিয়ে। তো তাকে খাইয়ে স্কুলে দিয়ে এসে তারপরে এই তো আমাদের নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে শুধু আলু ভাজি আর হচ্ছে রুটি সকালের নাস্তা। আর বাসার ডিমও ছিল না। একটা ডিম ছিল, সেটা আর কি বাচ্চাকে খাইয়ে দিয়েছি। আর হচ্ছে আমরা শুধু আলু ভাজি করে নিয়েছি। এটা দিয়ে আর কি সকালের নাস্তাটা করে নিব। সকালে তেমন একটা খাবার কিন্তু ভালোও লাগে না। একটু হালকা নাস্তা হলেই হয়। আর হচ্ছে একটু চা খেলে আর কিছুই লাগে না। আর একটু যদি বাসায় ফ্রুটস থাকে সেটা খেলেই কিন্তু খুব একটা ভালো একটা নাস্তা হয়ে যায়। রাতের বেলা আপনাদের ভাইয়া কিছু আম নিয়ে এসেছিল, সেটাই আর কি কেটে নিয়েছি। নাস্তা করে তারপরে তো কিছু আম কেটে নিয়েছি, আমরা সবাই মিলে এখন খাবো। আর হচ্ছে আমগুলো বেশ মিষ্টি ছিল। দেখে কিন্তু এতটা ভালো ছিল না, কিন্তু খেতে দারুণ ছিল। তারপরে হচ্ছে বাচ্চাকে স্কুলে থেকে নিয়ে এসে এই তো সবাই মিলে আর কি চা খাবো। আর আপনাদের ভাইয়া দুধ চা খায় না, কিন্তু আজকে বললাম যে একটু খাও, মানে হয়তোবা ওনার লাইফে ২-৩ বার দুধ চা খেয়েছে, তেমন একটা খায় না। আর উনি বেশিরভাগ সময় গ্রিন টি কিংবা রং চাটাই খায়। গ্রিন টি বেশি খাওয়া পড়ে, যেহেতু রুটি খায় একটু ডায়েটের মধ্যেই থাকে আর কি। নাস্তা পানি সব চাটা খেয়ে তারপরে এই তো দুপুরবেলায় রান্না করতে চলে আসলাম। আসলে একটার পর একটা কিন্তু এই সময় কাজ থাকে। আর আমার বিকেল টাইমটা একদম রিল্যাক্সে কাটে। আর আজকে একটু বাচ্চাদের চিকেন বিরিয়ানি রান্না করে দিব। আমার বাচ্চারা বেশ পছন্দ করে। আর সপ্তাহে ২-৩ দিন এরকম একটু স্পেশাল খাবার তো বাচ্চাদের জন্য রান্না করতেই হয়। যেহেতু পছন্দ করে, আমার মেয়ে তো একদম বিরিয়ানির অনেক বেশি ফ্যান। তো ওই মেয়ের জন্যই আর কি রান্নাটা করা হচ্ছে। আর আমরা সবাই মিলেই খাবো আর কি। তো ভিডিওটা সম্পূর্ণ করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে। একটু আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যখন নেক্সট আবার রান্না করব তখন আর কি সম্পূর্ণ ভিডিওটাই করব। আমার হাতের বিরিয়ানিটা আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষ অনেক বেশি পছন্দ করে। আর আমার ফ্রেন্ড যারা আছে তারাও বলে যে, তোমার হাতের এই বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়।" তো বলে যে আমি এসে দেখে শিখে নিব। মানে সিক্রেট বলতে তেমন কিছু নেই। কিন্তু আমি সব ধরনের বাদাম, তারপরে হচ্ছে টক দই, ঘি এসব সবকিছু ব্যবহার করি। হয়তোবা এজন্য একটু স্পেশাল, মানে চেষ্টা করি সুন্দর করে রান্না করার জন্য। আমি আপনাদের কাছে ভবিষ্যতে মানে আবার যখন রান্না করব তখন অবশ্যই শেয়ার করব। আমার শাশুড়ি একদম ভীষণভাবে প্রশংসা করে। আ আজকে ভিডিওটি তেমন একটি বড় করিনি। ছোটখাটো একটি ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় আমাকে নতুন, নতুন ভিডিও তৈরি করার। এই তো বিরিয়ানিটার ফাইনাল লুক। আ দেখতেও যেমন ছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি নিজের প্রশংসা নিজেই করছি এমনটা না। এরকম কথা আমার ফ্যামিলিরাই বলে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।